হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে জয় শ্রীরাম। আর এই জয় শ্রীরাম নারা যত কানের মধ্যে গুজছে না, তত নিজের মনটা এক্সাইটেড হয়ে উঠছে। তত ভাবছি যে কালকের দিনটা কখন আসবে আর কখন ফিল করতে পারবো। আজকে হচ্ছে 21শে জানুয়ারি, রবিবার। ঘরের সব কাজকর্ম করে ফেলেছি, স্নান হয়ে গেছে। খাওয়া দাওয়া বলতে আমি আজকে খাইনি, আজকে একাদশী ব্রত আছে, বাড়ির সবাই খেয়ে নিয়েছে। এখন আমি বাইরে ব্যালকনিতে বসে বসে রোদ পোয়াচ্ছিলাম, আর রোদ পোয়াতে পোয়াতে দেখছি নিচে আমাদের ফ্ল্যাটের নিচে সব ধ্বজা টজা সাজাতে শুরু করে দিয়েছে। তো আমরাও কালকে বাড়িতে সাজাবো, ধ্বজাও লাগাবো আজকে বিকালবেলা। আর কালকে 22শে জানুয়ারি, কালকে হচ্ছে রাম মন্দির উদ্ঘাটন, আপনারা তো সবাই জানেন। আর কালকের দিনটার জন্য এত মানুষ অপেক্ষা করেছিল, কত মানুষ অপেক্ষা করে চলেও গেছে। তো আমরা খুব ভাগ্যবান যে আমরা কালকের দিনটা উপভোগ করতে পারবো, যেই জন্য ভগবান আমাদেরকে এই পৃথিবীতে এখনও পর্যন্ত বাঁচিয়ে রেখেছে। তো যাই হোক, কালকের দিনটা আমাদের জীবনে না এলে না আমরা জানতে পারতাম না যে এত মানুষের প্রতি ভগবান রামজির জন্য এত শ্রদ্ধা, এত ভালোবাসা কোথায় ছিল। কালকের দিনটা আসছে বলেই আমরা দেখতে পাচ্ছি, যেরকমভাবে ফোনে টিভিতে দেখছি না ভগবান রামজির প্রতি শ্রদ্ধা ভালোবাসা এত কোথায় ছিল। সত্যিই তাই, তত যেন মনে হচ্ছে আমরা যত দেখছি আমাদেরও অত ভালোবাসা শ্রদ্ধা আরও বেশি বেড়ে যাচ্ছে। আর যে কোনো জিনিস দেখবেন, যখন কোনো মানুষ কোনো কথা জানে না, কোনো কথাটা হয়তো সে জানে না, যখন সে সামনে টিভিতে দেখছে, ফোনে দেখছে, দেখতে দেখতে না সে আরও বেশি জেনে যাচ্ছে, আরও বেশি তার প্রতি ভালোবাসাটাও বেড়ে যাচ্ছে। সত্যিই তাই, আমরা কতদিন আগে থেকে দেখে দেখে আসছি যে এই উদ্ঘাটন হবে, এখান থেকে ওটা আসছে, সেখান থেকে সেটা আসছে, এত বড় ঘন্টা আসছে, এত বড় তালা আসছে, এত বড় আগরবাতি আসছে, চরণ পাদুকা আসছে, এই যত দেখছি এত মানুষ এত কষ্ট করে ওখানে যাচ্ছে, নিয়ে যাচ্ছে সব জিনিস। তত যেন মনে হচ্ছে ওরা তো নিয়েই যাচ্ছে, ওদের সাথে সাথে কিন্তু আমাদের ভালোবাসা শ্রদ্ধা আরও বেশি বেড়ে যাচ্ছে, মানে সগুণ বেড়ে যাচ্ছে। আর ঠিক যেন এইরকমই বেড়ে থাকে, ভগবান করুক যেন কারোর ভগবান রামজির প্রতি শ্রদ্ধা ভালোবাসা নিষ্ঠা কোনো দিন যেন কম না হয়। তো আমাদের উচিত, যেমন আমরা দুর্গাপুজো, দীপাবলি আমরা যেমন সেলিব্রেশন করি, ঠিক তেমন কালকে 22শে জানুয়ারি রাম মন্দির উদ্ঘাটনের দিনটাও আমরা ঠিক তেমনভাবেই সেলিব্রেশন করি। যে যেমনভাবে পারবে, ছোটোখাটো হলেও বাড়িতে যেন সে একটুখানি পুজো অর্চনা করে সাজিয়ে গুছিয়ে একদম যেন মনে হয় যেন আজকে থেকেই আবার নতুন দিন শুরু হলো, ঠিক তেমনভাবে কালকের দিনটাকে উদযাপন করে। তো আমার সবার কাছে একটাই বিনতি যে সবাই খুব ভালোভাবে কালকের দিনটা সেলিব্রেশন করুন, খুব ভালোভাবে কাটান, আর আমরাও কাটাবো। সবাইকে টাটা, জয় শ্রীরাম।